যারা ছাত্রীগণ, যাই যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ক্লাস 8-এর শতকরা। শতকরা তার মানে হচ্ছে ইংরেজি বলে পার্সেন্টেজ। যেমন 12% বলা হলো। 12% মানে কি? 100 ভাগের মধ্যে 12 ভাগ। শতকরা মানে কি? 100 ভাগের মধ্যে যত ভাগ সেটা হচ্ছে শতকরা দ্বারা প্রকাশিত করা হয়। তাহলে এখানে আমরা শতকরা দিয়ে অঙ্ক করব। শতকরা দিয়ে অঙ্ক তোমরা ক্লাস 6 বা 7-এও করেছো। তাহলে এখন দেখা যাক অঙ্কগুলো। কোষে দেখি 11, একের দাগ। বলা হচ্ছে আমার কাছে 50 টাকা আছে, 50 টাকার 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম। আমি কত টাকায় পেন কিনলাম? তাহলে আমি কত টাকা পেন কিনলাম? আমি পেন কিনলাম যে মূল্যে, তা হলো 50 টাকার 12%, সমান 50 গুণিতক 12/100 টাকা। কাটা এগুলো আসবে 6 টাকা। অর্থাৎ আমি 6 টাকায় পেন কিনলাম। এবার 2-এর দাগ। বলা আছে বিদেশ থেকে একটি মেশিন এখানে আনতে 120% কর দিতে হয়। যদি মেশিনটির দাম বিদেশে 3 লক্ষ টাকা হয়, তবে কর দেওয়ার পর এখানে দাম কত হবে? তাহলে প্রথমে দেখি বিদেশে মেশিনটির দাম। তিন লক্ষ টাকা। এখানে আনতে কর দিতে হয়। কত কর দিতে হয়? 3 লক্ষ টাকা 120% সমান 3 লক্ষ গুণিত 120/100। 3,60,000 টাকা। ওদের কর দেওয়ার পর মেশিনটির মূল্য সমান 3 লক্ষ প্লাস 3,60,000 সমান 6,60,000 টাকা। তো 3-এর দাগের এটাকে বলা হচ্ছে হিসাব করে লিখি। 3-এর একের অঙ্কটা আর 2-এর অঙ্কটা তোমরা ঘরে চেষ্টা করবে। একটা আছে 80 টাকার 15%, তা কাটে করে বার করতে পারবে। আর 2-একটা আছে 215 টাকার 12%, সেটা কাটে করে বার করতে পারবে। 3-একটা করাই 37.8 মিটারের 110%। 3-এর 3 নম্বর। সাঁইত্রিশ দশমিক 8 মিটারে 110%, 8 মিটার গুণিতক 110/100। এখানে দশমিক তুলে একটা শূন্য বসে দিই। শূন্যটা কাটছে, 11 দিয়ে গুণ। 11 8 88, 8 তুলে 8, 11 7 77, আর 8 85, 5 হাতে হলো 8, 11 3 32, আর 8 41 বাই 100 মিটার।
সমান 41.58 মিটার। উত্তর 3-4 একটা 3-4 একটা হচ্ছে 6 অঙ্ক, এটা তোমরা ঘরে চেষ্টা করবে। 840 গ্রামের 30%, 480 গ্রামের 200%, এটাও সহজে কাটাকি করে বার করে যাবে। 4-এর দাগে করায় 4 এক একটা 2.25 টাকা, 5 টাকার শতকরা কত? তাহলে দেখি এই অঙ্কটা কি করব। চার একে 2.25 টাকা, 5 টাকার শতকরা কত? অর্থাৎ 5 টাকার মধ্যে 2.25 টাকা, 1 টাকার মধ্যে 2.25 বাই 5 টাকা, আর 100 টাকার মধ্যে 2.25 বাই 5 গুণিত 100 টাকা। দশমিক তুলে দুটি শূন্য উঠে গেল, 5 দিয়ে কাটাটি 45। অতএব 2.25 টাকা 5 টাকা শতকরা 45 ভাগ। 2 নম্বর দেওয়া আছে 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত? আচ্ছা, 2-এর দাগের আর 3-এর দাগের অঙ্ক একই রকম, তাই এখানে আমি 3-এর দাগের অঙ্কটা করে দিচ্ছি, তাহলে 2-এর দাগের অঙ্কটা হয়ে যাবে। তাহলে 4-এর 3-এর দাগে বলা আছে 2 কিগ্রা 250 গ্রাম ও 0.72 কুইন্টালের 2 কিগ্রা 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত? এক্ষেত্রে আমাদের আগে এককগুলো একই করে দিতে হবে, দুটোকে আমাদের একই এককে রূপান্তর করে দিতে হবে। 2 কিগ্রা 250 গ্রাম, আমরা জানি 1 কিগ্রা মানে হয় 1000 গ্রাম, তো 2 কিগ্রা মানে 2000 গ্রাম প্লাস 250 গ্রাম সমান 2250 গ্রাম, 0.72 কুইন্টাল। এটা আমরা কি করে, এটা আমরা গ্রামের রূপান্তর করব। 1 কুইন্টাল মানে হয় 100 গ্রাম, তো 0.72 গুণিত 100। আচ্ছা বলুন, 1 কুইন্টাল মানে 100 কিগ্রা, 0.72 কে 100 দিয়ে গুণ করলে কিগ্রা পেলাম, সমান আছে 72 কিগ্রা, সমান 72,000 গ্রাম। অর্থাৎ আমাদের বার করতে হবে 2250 গ্রাম 72,000 গ্রামের শতকরা কত। তাহলে আগের অঙ্ক মতো লিখব 72,000 গ্রামের মধ্যে 2250 গ্রাম, 1 গ্রামের মধ্যে 2250 বাই 72,000 গ্রাম, আর 100 গ্রামের মধ্যে 2250 বাই 72,000 গুণিত 100। 2 শূন্য কাটলো, একটা শূন্য কাটলো, 9 থেকে 8 25 8, 3 পূর্ণ 1। অর্থাৎ 2 কিগ্রা 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা 3.1 ভাগ। 5-এর দাগের
পাঁচের দাগে আমাদের ছক দেওয়া আছে, সেই ছকটা পূরণ করতে হবে। দেওয়া আছে ছকে শতকরা, ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশ। প্রথম নম্বর দেওয়া আছে, দ্বিতীয় করছি 22 পূর্ণ 1/3, এটাকে আগে শতকরাই, এটাকে আমি ভগ্নাংশ প্রকাশ করতে হবে। তাহলে 22 পূর্ণ 1/3 শতকরা মানে কি, 22 পূর্ণ 1/3%। তাই ভাঙা যাবে 67/3, আর পার্সেন্ট মানে আছে 100। 67/300। এবারে এটা দশমিক প্রকাশ করে কি পাবো, 300-কে 67 ভাগ করব, শূন্য নামিয়ে 0.300, 600, 7 শূন্য নামিয়ে 300 600, 1 0 0, 303 900, 15, যেহেতু একই সংখ্যা 12 বিট আসছে, অর্থাৎ 0.223 মাথায় 15, এটা দশমিক ভগ্নাংশে। পরেরটা ভগ্নাংশ দেওয়া আছে 2 পূর্ণ 1/3, এটা শতকরা ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে এইটা দেখে আমরা কি করব, 2 পূর্ণ 1/3, যদি এটাকে আমরা শতকরায় প্রকাশ করি, 2 পূর্ণ 1/3 গুণিতক 100%, তাহলে 7/3 গুণিতক 100% সমান 700/3%। পূর্ণ করলে আসে 233 পূর্ণ 1/3%। আর যদি আমরা দশমিক প্রকাশ করি, 2 পূর্ণ 1/3 সমান 7/3, 7 কে 2 ভাগ, 3 6, 1 0 দশমিক, 3 থেকে 9 আবার 1, তাহলে কি হবে কি 3 থেকে 9 হয়েই যাবে, তার মাঝে এখানে 15। তাহলে দশমিক প্রকাশ করলে হচ্ছে 2.3 মাথায় 15। তারপরে 1/5টা একই ব্যবহার করবে, 0.1 আর 3.125 দুটো একই রকম, তাই এখানে আমি 3.125টা করে দিচ্ছি। তো 3.125টা কি করব, দশমিক আছে, তাহলে আগে আমরা করবো এটা কি, যে ভগ্নাংশ প্রকাশ। তাহলে দশমিকে 3 আছে, 3টাকে নামাই দিলাম, দশমিকে 125 আছে, এখানে নামালাম। এবার যেহেতু দশমিক 3টি সংখ্যা আছে, তাই এখানে হবে 1-এর পিঠে 3টি শূন্য, 125 1 125, 125 8 1000, 3 পূর্ণ 1/8। এটা হচ্ছে কি যখন আমরা ভগ্নাংশ প্রকাশ করব। এবার আসছে যে যখন শতকরায় প্রকাশ করবো তখন কত হবে, 3.125কে শতকরা প্রকাশ করি, শতকরা মানে কি 100% দিয়ে গুণ, তা 3.125 গুণিত 100%, তাহলে 100% গুণ করবো কি হবে, যে দুটি শূন্য আছে তাই দশমিকে 2 ঘর ডান দিকে সরিয়ে দেবো, 312.5%, এটা শতকরা। তার শতকরা আছে 125, এর ভগ্নাংশে আর দশমিক ভগ্নাংশে প্রকাশ। তাহলে 125টা কি করব, শতকরা আছে অর্থাৎ 125%, 125/100, 5/4 মানে 1 পূর্ণ 1000, এটা ভগ্নাংশে। আর দশমিক কি করব, 5/4কে 5/4 ভাগ, 4 1 0 দশমিক, 4 8 2 0, তারপরে 20, 1.25।
এবার 6 দাগের বলে জলে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 অনুপাতে আছে, জলের মোট পরিমাণে হাইড্রোজেন অক্সিজেন শতকরা কত আছে? তাহলে কি করব, আগে লিখব জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত। (2:1) তাহলে আনুপাতিক সংখ্যার যোগফল প্লাস x সমান 3। অতএব জলে হাইড্রোজেনের আনুপাতিক ভাগাহার 2/3 অংশ, আর জলে অক্সিজেনের ভাগাহার 1/3 অংশ। অতএব জলে হাইড্রোজেনের শতকরা পরিমাণ, শতকরা মানে কি 100 ভাগে, এখানে আনুপাতিক ভাগাহার মানে কি 1 ভাগে পেলাম, 100 ভাগে 100 গুণ করতে হবে, 2/3 × 100 200/3 ছেষট্টিপূর্ণ 2/3। আর জলে অক্সিজেনের আনুপাতিক ভাগাহার 1/3 × 100 সমান 100/3 সমান 33 পূর্ণ 1/3 ভাগ। সাথে দাগের অঙ্ক, সাধারণ বলা আছে হৃদয়পুরের একটি কারখানায় আগে দৈনিক 1500টি বোতল তৈরি হতো, এখন তৈরি হয় দৈনিক 1695টি বোতল। তাহলে ওই কাজের কারখানায় উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে? তাহলে এখানে আমরা কি লিখবো, আগে এটা করতে ওটা শুরুতে বলবো বোতল উৎপাদন পূর্বে হতো আর বোতল উৎপাদন বৃদ্ধি। তাহলে আগে যদি 1500টি বোতল হতো, এখন বৃদ্ধি পেয়েছে কটি? 1695 মাইনাস 1500, 195টি। তাহলে আগে যদি 100টি বোতল বিক্রি হতো, এখন হবে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে বিন্নীয় বোতল সংখ্যা বৃদ্ধি। সরল সম্পর্ক হবে শতকরা সব অঙ্কই সরল সম্পর্ক, এগুলো সরল সম্পর্ক দ্বারা হবে। তাহলে 195 গুণিতক 100/1500। অর্থাৎ বোতল সংখ্যা, বোতল উৎপাদন শতকরা 10% বৃদ্ধি পেয়েছে। সাতের দাগের বলে সাধারণত বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ যথাক্রমে 75.6%, 23.04% ও 1.36%। তাই 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে?
তাহলে পঁচিশ লিটার বায়ুতে নাইট্রোজেন আছে কত 75.6%, অর্থাৎ 25 গুণিতক 75.6 বাই 100 লিটার, 0.0 40 4 দিকে 8 90 10 8.9 লিটার। অক্সিজেন আছে, অক্সিজেন আছে 23.04%, 23.04 বাই 100, 10 মিনিট লেখা 0 2 দিকে 8 400 4 দিকে 8 5 7 6 বাই 100, 5.76 লিটার। আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে, এক 0.36%, তো পজিশন 1.36 বাই 100 লিটার, 0.20 400 4 দিকে 8 34 100 0.34 লিটার। এটা আজকে এতটাই। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। নমস্কার।